সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে নাম্বারটা থাকবে, যোগাযোগ করার জন্য, বিস্তারিত জানতে চাইলে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ রাখছেন। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ যতটুকু রাখছেন। নাম কি আপনার? আমার নাম রুনা। না, হ্যাঁ। সুন্দর নাম। পরিবারে কে কে আছে রুনা? পরিবারে হুম? বলতে গেলে বাবাটা আছে অসুস্থ, আর একজন ভাই আছে ছোট। ছোট ভাই পড়াশোনা না? করাইতে পারি না, ছোট ভাই। মা নাই? মা ছোটবেলায় মানে চলে গেছে, ফেলা দিয়া, মানে বিয়ে বসে আপনাদেরকে চলে রেখে গেছে। চলে গেছে। হুম। বাবা আর বিয়ে করে নাই? বাবা বিয়ে করছে, সৎ মা আছে বাড়িতে। এখন সৎ মায়ের কাছে থাকেন। হ্যাঁ। ছোট ভাই কতটুকু হয়েছে? ছোট ভাই 12 বছরের। 12 বছর না? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করছেন আপনি? আমি পড়াশোনা করতে পারি না, ছোটবেলা থেকেই মা চলে যাওয়ার পরে হুম। বাবা যখন বিয়ে করে নিয়ে আসে, হুম। মানে ছোট মার মানে মানে সৎ মার কষ্ট জ্বালা পাইয়া হুম। ওই কাজ কাম করছি, কাজ কাম করতে করতেই হুম। মানে দিন গেছে গা। এই যে বড় হয়েছি কাজ কাম দিয়ে, মানে এখন আচ্ছা, মানুষের বাড়িতে কাজে পাঠায়, কাজ করি। কাজ করেন না? হ্যাঁ, কাজ করে কামাই করে দিলে পরে মানে ভাত দেয় আমারে, নাইলে ভাত তাছাড়া খাওয়ায় দেয় না? না। নাইলে ভাত খাওয়ায় না? না, ভাত দেয় না। কষ্টের জীবন। হুম। তো এখন থাকেন কই? এখন থাকি হুম? এখন থাকি আমি নবীনগরে। মানে আপনাদের গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি হলো, হুম। মানে দেশের বাড়ি ছিল মানে যশোরে। যশোরে না? হ্যাঁ, যশোর থেকে আব্বু মানে আম্মু যখন চলে যায় বিয়ে বসা, হুম। ওখান থেকে চলে আসার পরে হুম। পরে মানে এই যে নবীনগরের এইদিকে এসে হুম। মানে নিজের বাসা বাড়ি করছে এই বউরে নিয়ে, মানে আমার সৎ মা মানে ওরে বাসা নিয়ে ভাড়া থাকে। নিছে নাকি বাড়ি টাড়ি করছে? না, ভাড়া ভাড়া। ভাড়া। হ্যাঁ। মানে এখানে এসে আর কি সৎ মাকে বিয়ে করছে আর কি? হ্যাঁ, এখানে এসে। আচ্ছা, আচ্ছা। এখন কি করতে চাচ্ছেন? এখন কি করতে চাচ্ছি, একটা মনের মতন মানুষ চাইছি, যাতে আমার মানে এত কষ্ট জ্বালা থেকে যাতে আমার সব দিক দিয়ে কোনো কষ্ট জ্বালা না থাকে, এরকম একজন মানুষ খোঁজার লেগে আইছি। শুনছি মানুষের কাছে যে প্রতিবেদনের লোক পাশে দাঁড়াইলে বিয়ে শাদী করবে, এরকম মানুষ পাইলে বিয়ে শাদী মানে বসে যাব। আর এত কষ্ট জ্বালা আমার সৎ মার কাছ থেকে মানে পাইতে চাই না। আচ্ছা, আর আচ্ছা, ছোট ভাই আছে, ভাইটারে নিয়ে চলে যাইতে চাই। আচ্ছা। এখন যে কোনো জেনারেল দায়িত্ব মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে? দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে যে আমার দায়িত্ব নিবে সে আমার বিয়ে করবে, আমার বিয়ে শাদী করবে। না, সেটা বলতেছি, যে কোনো জেলার মানুষ হইলে আপনার হবে গো? যে কোনো জেলার বলতে গেলে কি, সে যদি বাইরের মানুষও হয় হুম। বা দেশের মানুষও হয়, সে যদি আমার কোনো দিক দিয়ে কষ্ট সুখ দুঃখ সে যদি বোঝে, আমার একজন ভাই আছে, ওরে নিয়ে আমার চলা লাগে, আচ্ছা, তো ওইরকম যদি একজন মানুষ হয়, তাহলে সেরকম মানুষের কাছেই মানে বিয়ে বসবো। আচ্ছা। সে আমার কষ্ট দুঃখ বুঝবে। যোগাযোগ করবে কিভাবে? আমার যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন? নাম্বার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সবকিছু জানতে হবে। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক বের অনেক কথা জানতে হ্যাঁ, এই চাইবে। নাম্বারে আর কি আমি আরেকটা কথা বলে যাই, হুম। যে ভাইয়া আমি তো মানে অসহায় মেয়ে, আমারে কল দিবেন ঠিক, আশা ভরসা দিয়েন না। এখন তো অনেক মানুষই আছে প্রতিবেদনের লোক, অনেক মানুষই বলে যে এরকম মেয়েরা প্রতিবেদন ছেড়ে এটা করছে ওইটা করছে, কিন্তু আমি ওরকম ভাই ওরকম মানুষ যাতে না আমার না কল দেয়, আমার যে বিশ্বাস করবে মনে থেকে মন প্রাণ থেকে যে বিশ্বাস করবে, আমি তার সাথে তারপরে আমি তারে ভরসা করে তার সাথে আমার কথা আমার সঙ্গে যে মানে ভরসা করে যে আমার সঙ্গে কথা বলবে, সেই মানুষই আমার কল দিয়েন। ঠিক আছে। এমনি আশা ভরসা কেউ দিয়েন না। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।